পাচার হওয়া প্রায় $20 বিলিয়ন অর্থ দেশে ফেরত আনতে 3 থেকে 5 বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি জানান, আইনি কাঠামো পরিবর্তন না হলে অর্থ পাচারকারীদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া কঠিন। বাংলাদেশ ব্যাংকে 2023 থেকে 24 অর্থ বছরে আর্থিক গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে গভর্নর এসব কথা বলেন। শরফুল আলমের রিপোর্ট। 2023-24 অর্থ বছরে রেকর্ড 17,345টি সন্দেহজনক লেনদেন হয়েছে, যা আগের অর্থ বছর তুলনায় প্রায় 23 ভাগ বেশি। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়, বিএফআইইউ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারি অন্যান্য সংস্থার সাথে 1220টি আর্থিক তথ্য বিনিময় করেছে, যা আগের বছরের তুলনায় 13.91 ভাগ বেশি। সংবাদ সম্মেলনে গভর্নর জানান, যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা ফেরত আনা কঠিন। তবে বিদেশের মাটিতে বাংলাদেশিদের অবৈধ সম্পদ জব্দ করা শুরু হয়েছে। ধারণা যে 18 থেকে 20 বিলিয়ন ডলারের মতো টাকা চলে গেছে, এটাকে ডকুমেন্টেশন করাটা একটা বিশাল চ্যালেঞ্জ এবং সেই কার্যক্রম চলছে এবং আমরা যথেষ্ট এভিডেন্স পেয়েছি। ইটস এ ভেরি ডিফিকাল্ট চ্যালেঞ্জিং থিং। বিদেশিদের কাছ থেকে আমরা যথেষ্ট সহায়তা পাচ্ছি। আমরা যদি নিজেদের কাজটা আরো একটু ভালো করতে পারতাম তাহলে আরো স্টেপ আপ করতে পারবো আমরা। অবশ্যই আমরা যে রেজাল্ট পাইনি তা নয়, টাকা ফেরত আসার ঘটনা আমরা সবসময় বলেছি যে 3, 4, 5 বছর লাগবে। দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা নিয়েও কথা বলেন গভর্নর। সেক্ষেত্রে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকগুলো অগ্রাধিকার পাবে বলে জানান আহসান এইচ মনসুর। যে মার্জার তো আমাদের করতে হবে, বা আমাদের ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স হয়েছে। মার্জার শুধু না, লিকুইডেশন হতে পারে। সবই করার ক্ষমতা এখন বাংলাদেশ ব্যাংকের হাতে আছে। তবে ইসলামিক ব্যাংকগুলোকে নিয়ে একটা করার কথা আমরা চিন্তা করছি, সেটা হবে। কারোর কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রথম পর্যায়ে যেটা আইনেই বলা আছে সরকারিকরণ করা হবে। এখানে অনেক টাকা ঢালতে হবে, সেই টাকাটাও আমরা ঢালবো, সরকারের থেকেই ঢালবো। ঢেলে এটাকে পুনর্গঠন করে নতুন মালিকানার হাতে নিয়ে স্ট্র্যাটেজিক ইনভেস্টর আমরা চেষ্টা করব, বিদেশি বিনিয়োগকারী, বড় বিনিয়োগকারী, তাদেরকে নিয়ে এসে তাদের হাতে আমরা এটাকে ছেড়ে দেবো। আবার কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব এখন পর্যন্ত স্থগিত করা হয়নি এবং ভবিষ্যতেও তা হবে না বলেও আশ্বস্ত করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। কারণ কোনো বিজনেসকে আমরা আটকাবো না। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।